অনেক মৃত্যুর সময় দেখবেন হা কইরা জিহ্বাটা বাহির করে ফেলে। আপনি জানেননি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে হাজির হয়ে যায়, বান্দার জবান বন্ধ হয়ে যায়, গায়ের সমস্ত রগগুলি ঠাস ঠাস করে খুলে যায়, জুরাগুলি ঠাস ঠাস করে খুলে যায়, কলিজাটা মাঝখান দিয়ে ঠাস করে দুইটা ভাগ হয়ে যায়। যুবক ভাই, প্রত্যেকটা প্রাণীর ভিতরে কলিজা কলিজা পাওয়া যায়। আদম সন্তানের বডির ভিতরে আমার আল্লাহ কলিজা নামক পদার্থ দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে রে বাবা, বান্দার কলিজাটা মাঝখান দিয়ে ফেটে যায়, এমন প্রাণীর তৃষ্ণা লাগে রে বাবা। নবীজি বলেন, দুনিয়ার যত জায়গায় পানির ব্যবস্থা ছেড়ে সমস্ত পানিগুলো যদি উঠাইয়া, সমস্ত পানিগুলো যদি ম্যানেজ করিয়া ওই বান্দার সামনে তুলে ধরা হয়, পানি খাইতে খাইতে পানি শেষ হয়ে যাবে। আজরাইলকে দেখার পরে যে ভয় পাইল রে, এই বইটা আর দূর হবে না। এই জন্য ইমানদার মুসলমান বলে 24টা ঘন্টা মৃত্যুর জন্য তুমি প্রস্তুত থাকবা, 24টা ঘন্টা মৃত্যুর জন্য তুমি প্রস্তুত থাকবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বলো আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফোরাইল, দমে দমে দম ফোরাইল, এই দিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বাবা আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমমদারি, বন্ধ হবে দুনিয়াদারি, হবে যখন সমমদারি, বন্ধ হবে দুনিয়াদারি। সব ছাড়িয়া যাবে তুমি, সব ছাড়িয়া যাবে তুমি, পরে রবে একলাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। দমে দমে দম ফোরাইল, এই দিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আলমে দুনিয়ার জিন্দেগি সবার জন্য চিরস্থায়ী না। আলমে দুনিয়ার জিন্দেগি আমি আমির হোসেন রায়পুরীর জন্য চিরস্থায়ী না রে বাবা। আপনারা যারা এসেছেন আপনাদের জন্য চিরস্থায়ী না। বলবেন হুজুর কি বললেন? এত সুন্দর করে বিল্ডিং বানালাম, এত সুন্দর করে ঘর বানালাম, এত সুন্দর সংসার সাজালাম, কোটি কোটি টাকা অ্যাকাউন্টে আমি বুকিং দিলাম, আপনি আবার কোত্থেকে আসলেন? আপনি বলতেছেন এই দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি না। আল্লাহর কসম করে বলি রে যুবক, এই দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী না। এই দুনিয়ার জিন্দেগি একদিন শুরু হয়ে গেছে, হঠাৎ একদিন শেষ হয়ে যাবে। আলমে দুনিয়ার জিন্দেগির ভিতরে যত বড় ক্ষমতাবান ব্যক্তি হন না কেন, যত বড় পয়সাওয়ালা হোক না কেন, যত বড় অট্টালিকা তৈরি করুক না কেন, এই অট্টালিকার ভিতরে চিরদিন বান্দা থাকতে পারবে না। ইমানদার মুসলমান বাবা গো,
আলমে দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে আমার আপনার সামনে আর একটা জিন্দেগি শুরু হয়ে যাবে। ওই জিন্দেগির নাম হলো আলমে বরজকের জিন্দেগি। ওই জিন্দেগি কখন শুরু হবে, কোন দিন শুরু হবে, কত বছর পরে শুরু হবে, আমি আমির হোসেন রায়পুরে বলতে পারি না। এই মুহূর্তে আমার মরণ হয়ে যেতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে, 2 ঘন্টা পরে হতে পারে। একটু আওয়াজ দিয়ে বলেন, মরণ হবে এটা চিরসত্য নাকি মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। আমারই দু চোখ রবে কি দিন মহাগুমের মাঝে, এক নজর দেখিয়া তোমায় বিদায় করে দিবে রে ভাই, বিদায় করে দিবে। ইমানদার মুসলমান যুবক, পৃথিবীতে চিরদিন কেউ থাকতে পারবে না। যে হায়াত পাই আমরা বক্তাগিরি করার জন্য চলে আসলাম, যে হায়াতটুকু পাইয়া আলোচনা শোনার জন্য চলে আসলেন বাবা, এ হায়াত পৃথিবীর কোনো এমপি মন্ত্রী আপনাকে দান করেন নাই, কোনো বক্তা দান করেন নাই, কোনো ক্ষমতাবান প্রশাসনের লোক আপনাকে দান করেন নাই। একটু আওয়াজ দিয়ে বলেন, হায়াত এবং মওতের মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জগতের মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দেওয়ার পূর্বে আমি আল্লাহ মাওত সৃষ্টি করেছি। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মওতের মাঝখানে বাবা সামান্য একটু সময় তোমার আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, সামান্য একটু সময় বেঁচে থাকার জন্য, সামান্য একটু সময় চলাফেরা করার জন্য। মাওলাকে যদি বলি, আল্লাহ হায়াত দিলেন, মওত দিলেন, আদর করে বান্দা বানাইয়া মাঝখানে সামান্য একটু সময় দিয়া অস্থায়ী জিন্দিগিতে কেন আমাদেরকে প্রেরণ করলেন? তার কারণ কি, বিষয়টা কি? আল্লাহ কয়, বান্দারে, ও জগতের বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত তোমাকে দান করেছি, মাঝখানে একটু সময় দুনিয়াতে তোমাকে প্রেরণ করেছি শুধু পরীক্ষার জন্য। আহসানু আমালা, কে কতটুকু উত্তম কাজ করো, কে কতটুকু ভালো কাজ করো, কে কতটুকু নেক আমল করো, শুধু পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাকে ক্ষণস্থায়ী জিন্দিগির ভিতরে পাঠাইলাম। ইমানদার মুসলমান যুবক, মৃত্যু এখন হয়ে যেতে পারে। হ্যাঁ যুবক, চলতেছ, চলার পথে মরণ হয়ে যেতে পারে। বাড়ি পৌঁছানোর আগে আগে তোমার আমার ইন্তিকাল হয়ে যেতে পারে, কারণ মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ তার তেলাওয়াত কি আয়াতের ভিতরে বলেন, আল্লাযী আইনামা
তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণের কোনো নির্দিষ্ট সময় নাই, মরণের কোনো ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। যে কোনো মুহূর্তে আমি আর আপনি থাকে না কেন, এ যুবক ভাই, হায়াত যখন শেষ হয়ে যাবে ওই অবস্থার ভিতরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আপনাকে গ্রেফতার করবে। ইমানদার মুসলমান বাবারা, মালাকুল মউত আজরাইল তোমার আমার গ্রেফতার করবে। কিভাবে নিয়ে যাবে রে বাবা? একটু চিন্তা করলা না? তোমার মৃত্যুটা কোথায় জানি হয়, তোমার মৃত্যুটা কোন জায়গার ভিতরে জানি হয়, তোমার মরণটা জানি কিভাবে হয়। একটা দিন তুমি আর আমি চিন্তা করলাম না, শুধু চিন্তা করলাম দুনিয়াতে কিভাবে টাকার পাহাড় বানানো যায়, কিভাবে দুনিয়াতে জাঁকজমক করে চলা যায়। আল্লাহর কসম করে বলে দিচ্ছি, একটা রাত চলে গেল, একটা রাত হায়াত তোমার আমার আমলনামা থেকে কমে গেল বাবা। একটা সেকেন্ড চলে যায়, একটা সেকেন্ড হায়াত কমে যায়। একটা মিনিট চলে যায়, একটা মিনিট হায়াত কমে যায়। একদিন এক রাত চলে গেল, 24টা ঘন্টা হায়াত কমে গেল। ইমানদার মুসলমান যুবক বন্ধু গো, আমি আর তুমি চিন্তা করতেছি, সামনে যত সময় যাইতেছে তত আমাদের হায়াত বাড়তেছে। না রে না না না, ও করাবের বাবারা, তোমার কদম সামনের দিকে বাড়াইয়া হবিগঞ্জ শহরের দিকে যাই না, তোমার কদম সামনের দিকে বাড়াইয়া রে বাবা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের দিকে যাই না, তোমার কদম ঢাকার দিকে যাই না। তুমি সামনে যতটা কদম দিতেছ, প্রত্যেকটা কদম তোমাকে আগাইতে আগাইতে অন্ধকার কবরের দিকে নিয়ে যাচ্ছে। ইমানদার মুসলমান যুবক, একটা দিন তুমি চিন্তা করলো না, আমার পূর্বে কত মানুষ ছিল এই জগতের ভিতরে, আজকে ডান দিকে তাকাইয়া দেখো, 1 বছর পূর্বে যেই মানুষটা ছিল ওই মানুষটাকে করাবের জমিনে না পাওয়া যাবে না। ওই মানুষটাকে গোটা বাংলাদেশে যদি তন্ন তন্ন করে তুমি খোঁজো, কোথাও পাওয়া যাবে না। বলবেন হুজুর কোথায় গেল? এই মানুষটা বহু দূরে না রে, এই মানুষটা তোমার আমার বাড়ির সামনে রাস্তার পাশে গহীন জঙ্গলের ভিতরে একা একা পড়ে আছে। মাত্র উপর থেকে 3.5 হাত নিচে পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গার খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার কাছ থেকে মাত্র 3.5 হাত কবরের নিচে তারা পড়ে আছে। এই খবর আজ পর্যন্ত কেউ নিতে পারলো না, এই খবর আজ পর্যন্ত কেউ জানতে পারলো না। ইমানদার মুসলমান যুবক, সামনে তুমি 1 কোটি টাকার মালিক হইবা, এমন চিন্তা ফিকির তোমার মেমোরিতে আছে। সামনে তোমার ব্যবসা বাণিজ্য ভালো হবে, এমন চিন্তা তোমার মেমোরিতে আছে। আল্লাহর কসম করে বলি রে বাবা, পিছনের জিন্দেগিটা চলে গেছে। কাউকে যদি 1 কোটি টাকা দাও, একটা সেকেন্ড হায়াত তোমাকে ফিরিয়ে দিতে পারবে না। পিছনের একটা দিন তোমাকে আর সামনে দিকে এনে দিতে পারবে না। এই জন্য অনুরোধ কইরা বলি, আজকের এই মাহফিলকে জিন্দেগির শেষ মাহফিল মনে করি। মাইকের আওয়াজ যারা শুনতেছেন গো বাবা, দোকানে বসে থাকবেন না, চা হোস্টেলে বসে থাকবেন না, রাস্তাঘাটে বসে থাকবেন না। কারণ মাহফিলের ভিতরে যতক্ষণ বসে থাকবেন, ডান দিকের ফেরেশতা আপনার আমলনামার ভিতরে ততক্ষণ পর্যন্ত নেক লিখতে থাকবে, ততক্ষণ পর্যন্ত নেক লিখতে থাকবে। ইমানদার মুসলমান বাবা গো, আলমে দুনিয়ার জিন্দেগি হঠাৎ শেষ হয়ে যাবে। আজরাইল তোমার আমার একদিন গ্রেফতার করবে বাবা। আজরাইল যেই দিন থাফা দিব বাবা, পৃথিবীর কোনো শক্তি তোমাকে রাখতে পারবে না। একটু চিন্তা করল না, মরণের সময় কেমন কষ্ট। তুমি যেই দিন বিদায় হয়ে যাইবা, ওই দিনটা জানি কত কঠিন, ওই সময়টা জানি কত ভয়ানক হয় রে।
কঠিন, কত ভয়ানক, আমি তোমার কথা দিয়া বুঝাইতে পারবো না, আমি ওয়াজ করে বুঝাইতে পারবো না। শুধু সামান্য সময়ের জন্য বাবা হাতের তালাটা মুখের উপরে চাপ দিয়া তুমি 2টা মিনিট অক্সিজেনটা বন্ধ করে দাও। নাকে ছিদ্র দিয়া 2টা আঙ্গুল ঢুকাইয়া অক্সিজেন তুমি বন্ধ করে দাও। মাত্র 2 এবং 2-4টা মিনিট সময় তোমার নিঃশ্বাসটা বন্ধ করে দাও। বুঝতে পারবা বাবা মৃত্যুর যন্ত্রণা কেমন শুরু হয়ে যাবে। এ যুবক বাইরে, মানুষ যখন চলতে 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 হায়াতটা ফুরায়া যায়, মৃত্যুর 40 দিন পূর্বে তার অন্তরে একটা জাগরণ শুরু হয়ে যায়। মৃত্যুর 40 দিন পূর্বে তার ভিতরে একটা ভূমিকম্প শুরু হয়ে যায়। মৃত্যুর 40 দিন পূর্বে খবর হয়ে যায় লোকটার পৃথিবীতে থাকবে না, তার অন্তরে জাগরণ সৃষ্টি হয়ে যায়, তার ভিতরে একটা ভূমিকম্প শুরু হয়ে যায়। ভাইকে বলে ভাই আমি মনে হয় বাঁচব না, আমাকে ক্ষমা করে দিবা। বোনকে বলে বোন আমি মনে হয় থাকবো না, আমারে ক্ষমা করে দিবা। ইমানদার মুসলমান বাবারা, আজরাইলের হাত থেকে কেউ রক্ষা পাইবা না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন তোমার আমার সামনে চলে আসবে রে বাবা, পায়ের তালা থেকে মাথার চুলের আগা পর্যন্ত, সায়েন্স বলে, বিজ্ঞান বলে, কোরআন বলে রে বাবা, আমার নবীর পবিত্র জবান মুবারকের হাদিস জাননি জাননি, প্রতিটা মানুষের পায়ের তালা থেকে মাথার চুলের আগা পর্যন্ত 360টা জোড়া লাগানো আছে, 360টা জোড়া আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখার পরে বাবা গায়ের সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। হে যুবক ভাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরত 4টা হবে। একটা সূরত দিয়া সমস্ত নবী এবং রাসূলগণের আত্মাটা বাহির করে, আরেকটা সূরত দিয়া বাবা সাধারণ ইমানদারের রূহ বাহির করে, আরেকটা সূরত দিয়া বাবা জিন জাতিদের রূহ বাহির করে, আরেকটা সূরত দিয়া বাবা গুনাহগার বেঈমানের আত্মাটা বাহির করে। জাননি তুমি যে নামাজ ছেড়ে দিলা, এখন তুমি চিন্তা করো তুমি ইমানদার হইতে পারছো কিনা। শুধু মুখ দিয়া বললাম নবীর পাগল, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো দিকে আমার নবীর সুন্নাত তোমার আমল নামার ভিতরে নাই। আল্লাহর কসম করে বলি, মুখ দিয়া শুধু সার্ভিস করলে চলবে না। তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গার ভিতরে আমার হায়াতুন নবী, জিন্দা নবীর ভালোবাসা ফিট করতে হবে। নবীর সুন্নাত দিয়া রে তোমার জিন্দেগিটা পরিচালনা করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা সূরত ধরবে। একটা সূরত দিয়া সমস্ত নবী এবং রাসূলগণের আত্মা মুবারক বাহির করেছে, আর একটা সূরত দিয়া রে বাবা সাধারণ ইমানদারের রূহ বাহির করে, আর একটা সূরত দিয়া বাবা জিন জাতিদের আত্মা বাহির করে, আর একটা সূরত দিয়া বেনামাজি বেঈমানদের আত্মা বাহির করে। জানুনি রে বাবা, নবী বলে আজরাইলের একটা সূরত হলো মাথা থাকবে আসমানে লাগানো, পা 2টা থাকবে জমিনের উপরে লাগানো, হাত থাকবে সৃষ্টির শুরুতে, আর একটা হাত থাকবে সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের 4র্থ সূরতের দৃশ্যটা একটু শুনে যাও। ডান দিকে যতগুলি চক্ষু থাকবে, বাম দিকে ততগুলি চক্ষু থাকবে, সামনে যতগুলি চক্ষু থাকবে, পিছনে ততগুলি চক্ষু থাকবে। মাথার চুলগুলি এলোমেলো অনেক লম্বা থাকবে, মাথা থেকে পা পর্যন্ত তার চুলগুলি এলোমেলো হয়ে থাকবে। এ যুবক ভাই রে যুবক ভাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেঈমান বেনামাজির সামনে হাজির হয়ে যায়,
আজরাইলের বিকট স্বরূপটা দেখার পরে রে বাবা তার গায়ের ভিতরে যতগুলি রগ ছিল রে বাবা, ইমানদার মুসলমান বাবা, আজকে প্যান্ডেলটা আলোকিত করার জন্য আমার ডেকোরেশনের বাইরা ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, চতুর্দিকে তার এইভাবে পেঁচাইয়া পেঁচাইয়া বাতিগুলো জ্বালাইয়া দিছে। প্রত্যেকটা মানুষের বডির ভিতরে আমার আল্লাহ রগ নামক তার মাথা থেকে পার পর্যন্ত ফিটিং করে দিয়েছে রে বাবা। কোটি 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 তার ব্লাড চলাচল করার জন্য আমার আল্লাহ এই দেহের ভিতরে ফিট করে রেখেছে। ইমানদার মুসলমান যুবক রে, এ করবের বাবা, ও করবের মা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার আমার সামনে হাজির হয়ে যাবে, গায়ের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। এ যুবক, গায়ের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। 360টা জোড়া ঠাস ঠাস করে গুলে যাবে। রুহটা সমস্ত বডির ভিতরে এমন ভাবে দৌড়াদৌড়ি করতে শুরু করবে রে বাবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে আমার আর তোমার এমন এক পানি তৃষ্ণা লাগবে রে বাবা। নবীজি বলেন, উম্মত, আজরাইলের চেহারা দেখার পরে সমস্ত বডিটা পানি শূন্য হয়ে যাবে, গায়ের সমস্ত ব্লাডগুলো পানির মতো হয়ে যাবে, ব্লাডের শক্তি হারায় ফেলবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। এই জন্য দেখবেন মানুষ মৃত্যুর কিছুক্ষণ আগে রে বাবা একটা থাপ্পড় বুকে মারে, একটা থাপ্পড় বিছানার উপরে মারে, মৃত্যু হওয়ার আগে জিহ্বাটা বারবার বাহির করে বাবা। অনেক সময় দেখবেন মানুষ মৃত্যুর উপরে ডান দিকে তাকায়, বাম দিকে তাকাই রে, উপরে তাকায়, সন্তানের দিকে চেহারা ঘুরাইয়া ঘুরাইয়া দেখি। অনেক মৃত্যুর সময় দেখবেন হা কইরা জিহ্বাটা বাহির করে ফেলে। আপনি জানেননি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে হাজির হয়ে যায়, বান্দার জবান বন্ধ হয়ে যায়, গায়ের সমস্ত রগগুলি ঠাস ঠাস করে খুলে যায়, জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যায়, কলিজাটা মাঝখান দিয়ে ঠাস করে দুইটা ভাগ হয়ে যায়। এ যুবক ভাই, প্রত্যেকটা প্রাণীর ভিতরে কলিজা কলিজা পাওয়া যায়। আদম সন্তানের বডির ভিতরে আমার আল্লাহ কলিজা নামক পদার্থ দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে রে বাবা বান্দার কলিজাটা মাঝখান দিয়ে ফেটে যায়, এমন প্রাণীর তৃষ্ণা লাগে রে বাবা। নবীজি বলেন, দুনিয়ার যত জায়গায় পানির ব্যবস্থা ছেড়ে সমস্ত পানিগুলো যদি উঠাইয়া, সমস্ত পানিগুলো যদি ম্যানেজ করিয়া ওই বান্দার সামনে তুলে ধরা হয়, পানি খাইতে খাইতে পানি শেষ হয়ে যাবে। আজরাইলকে দেখার পরে যে ভয় পাইল রে, এই বইটা আর দূর হবে না। এই জন্য ইমানদার মুসলমান বলে 24টা ঘন্টা মৃত্যুর জন্য তুমি প্রস্তুত থাকবা, 24টা ঘন্টা মৃত্যুর জন্য তুমি প্রস্তুত থাকবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, বলো আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফোরাইল, দমে দমে দম ফোরাইল, এই দিকে কারো চিন্তা নাই, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, বাবা আজ আসি তো
কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন্দারি বন্ধ হবে দুনিয়াদারি, হবে যখন সমন্দারি বন মানুষের মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর আগে ডানে বামে সামনে পিছনে সবাই আপন। আত্মা যখন বাহির হয়ে যাবে পৃথিবীর সমস্ত আপন মানুষগুলো আপনার জন্য পর হয়ে যাবে। কেউ যাবে যারে বাঁশ কাটার জন্য, কেউ যাবে সিদ্ধ পানি করার জন্য, কেউ যাবে রে বাবা বাজার থেকে জিন্দিগির শেষ পোশাকের কাপড় পাঞ্জাবির কাপড়টা কেনার জন্য, কেউ যাবে মসজিদের পালকি টানার জন্য। কিন্তু একটা মানুষ নাই নিষেধ করার মতো। আমার বাবা আজকে 27তম দিবাগত রাত চলে গেল, 28 শুরু হয়ে গেল রে বাবা। একটা মানুষ বলবে না আমার বাবা ইন্তিকাল করেছে তাতে কি হয়েছে, একটা দিনের জন্য একটা রুমেশটা করে রেখে দাও। আমার মা মৃত্যুবরণ করেছে কি হয়েছে, মসজিদের মাইকে এলান দিবা না। আমার ভাই মৃত্যুবরণ করেছে তাতে কি হয়েছে, মসজিদের মাইকে এলান দিবা না। এমন দরদি পৃথিবীতে কাউকে পাওয়া যাবে না। মৃত্যু হয়ে গেল একটা সেকেন্ড দেরি করবে না, দেরি করবে না। দেখবেন আপনার আপন মানুষগুলো দৌড়াইয়া করব জামে মসজিদে চইলা যাইব, যাইয়া বলবে ইমাম সাহেব হুজুর আমার বাবা মৃত্যুবরণ করেছে, এলানটা করে দেন। আমার মা মৃত্যুবরণ করেছে, এলানটা করে দেন। আমার সন্তান মৃত্যুবরণ করেছে, এলান করে দেন। একজন দরদি নাই, রাত্রি যদি মারা যায় আপনাকে ধরে ধরে ঘরের ভিতরে নিবে না, হয়তো ঘরের বারান্দায় অথবা বাড়ির সামনে পাতলা একটা চাদর টানাইয়া সারাটা রাত আপনাকে শোয়ায় রাখবো। একজন দরদি মানুষ নাই বলার মতো। আমার আব্বার জন্য একটা বালিশ দাও, আমার মার জন্য একটা কম্বল দাও, আমার সন্তানের জন্য একটা রুম বরাদ্দ করে দাও, এই কথা বলবে না। চতুর্দিকে শুরু হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইকের মধ্যে আলাপ শুরু হয়ে যাবে আপনার জন্য চিরস্থায়ী একটা ঘর, এমন একটা জায়গার মধ্যে বানাবে বানাবে কবর কবর কবর। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই আমি আমার আলোচনার ভিতরে ঢুকে গেলাম। কবর কবর, এই দেখেন আমার গায়ের পশমগুলি দাঁড়ায় গেছে রে বাবা। কবরের আলোচনা করলে নিজেকে স্থির রাখা যায় না। কবর কারো কারো জন্য হয়ে যাবে একটা ফুলের বাগান, কারো কারো জন্য হয়ে যাবে এয়ার কন্ডিশন, আবার কারো কারো জন্য এই কবরটা হয়ে যাবে ইটের বাটার মতো একটা আগুনের পয়েন্ট। ইটের বাটার ভিতরে যেমন 24টা ঘন্টা আগুন দাও 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 করে জ্বলে, উপর দিয়া দুয়াগুলি চতুর্দিকে ছিটায় সরায় পড়ে। এ যুবক ভাই ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো, এই কবরটা তোমার জন্য হয়ে যাবে ফুলের বাগান, এই কবরটা হয়ে যাবে একটা এসি রুম, এই কবরটা হয়ে যাবে একটা খুশবু বাগান, এই কবরটা হয়ে যাবে একটা খাদ্যের বাগান, এই কবরটা হয়ে যাবে একটা শান্তির জায়গা। আর ঈমানটা হারাইয়া তুমি যদি অন্ধকার কবরে যাও, কবরের ডান দিকের মাটি তোমার এমন ভাবে চাপ মারব, এমন ভাবে তোমার চাপ মাইরা ধরব। নবী আমার ডাক দিয়া কই ডান দিকের মাটি বান্দার এমন ভাবে চাপ মাইরা ধরব, ডান দিকের হাড় গুলি ভেঙে চুরমার করিয়া ডান দিক থেকে চাপ মাইরা বাম দিকে ঢুকাইয়া দিব। ডান দিকের মাটির চাপ মাইরা শুধু কেনতে হবে না, আবার বাম দিক থেকে কবরের মাটি আর একটা জোরে চাপ মারব।
দুই দিক দিয়ে কবরের মাটি তোমারে আমার এমন ভাবে চাপ মাইরা ধরব। নবী আমার ডাক দিয়া কয় করাববাসী শুনো, মাটি যখন চাপ মাইরা ধরব এমন একটা কান্নার আওয়াজ শুরু হয়ে যাবে। ওই কান্নার আওয়াজ যদি করাবের কোনো মানুষ শুনত, ওই কান্নার আওয়াজ যদি আমার রায়পুরা থানার কোনো মানুষ শুনত, ওই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ শুনত রে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, আনন্দ উল্লাস ছেড়ে দিয়ে, সকল ছেলেমেয়ের মায়া ছেড়ে দিয়ে তারা অন্ধকার কবরে কিভাবে শান্তিতে থাকবে এই চিন্তা নিয়ে তারা ব্যস্ত হয়ে যাইত। ইমানদার মুসলমান যুবক, কবরের মাটি কিন্তু তোমার ছাড়বে না। আজকে মাটির উপরে তুমি দাঁড়াইয়া মিথ্যা বলো, মাটি কোনো প্রতিবাদ করে না। মাটির উপরে দাঁড়াইয়া তুমি জিনা করো, মাটি তোমার বিরুদ্ধে প্রতিবাদ করে না। মাটির উপরে দাঁড়াইয়া নামাজ ছেড়ে দিয়েছ, মাটি তোমার বিরুদ্ধে আন্দোলন করে না। মাটির উপরে দাঁড়াইয়া তুমি সুদ খাও, ঘুষ খাও, মিথ্যা বলো, অগোচরে মানুষের গীবত করো, মাটি তোমার বিরুদ্ধে আন্দোলন করে না। জানিয়া রাখিও, বুঝিয়া রাখিও, শুনিয়া রাখিও, আল্লাহর কোরআন তোমরা যদি বিশ্বাস করো, আমার আল্লাহ বলে দিচ্ছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবা মারা গেলে সন্তান বাবার লাশের উপরে দাঁড়াইয়া পা দিয়া চাইপা মাটি দিতেছে, কুদাল দিয়া টাইনা মাটি দিচ্ছে, আর বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবা বলে যাইও না এই মাটি দিয়ে আমার আল্লাহ তোমারে বানাইছে, এই মাটির ভিতরে আমি সন্তান হইয়া তোমারে রেখে দিলাম। আবার বলে যাইবা না এই মাটির ভিতর থেকে নির্ধারিত টাইমে নির্দিষ্ট সময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমারে জীবিত করবে। এ যুবক বাইরে জন্য মাটির উপরে দাঁড়াইয়া বেশি অন্যায় কাজে যাইও না। মাটির উপরে দাঁড়াইয়া মিথ্যা বইল না, মাটির উপরে দাঁড়াইয়া নামাজ কাজা করিও না, এই মাটির উপরে দাঁড়াইয়া তুমি জিনা করিও না, মাটির উপরে দাঁড়াইয়া না পাক কাজে তুমি অংশগ্রহণ করিও না। একদিন তোমার মাটির ভিতরে রাখবো, যেই দিন রাখবো মাটি কিন্তু তোমার চাপ পাইরা ধরবো, পৃথিবীর কোন শক্তি তোমার বাঁচাইতে পারবো না। পৃথিবীর কোন শক্তি তোমারে মাটির চাপা থেকে বাঁচাইয়া রাখতে পারবে না, মাটির চাপ থেকে তোমারে রাখতে পারবে না। এই জন্য করবের বাবা কবরে যাওয়ার আগে আমার আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় করবের বান্দা, আল্লাহ কয় ও দুনিয়ার বান্দা বান্দি তোমরা শোনো, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। প্রকৃত ইমানদার মুসলমান না হইয়া অন্ধকার কবর গড়ে আসিও না। আল্লাহ অন্ধকার কবরে ইমান না নিয়ে গেলে কি হবে? আমার আল্লাহ কয় আমার নবীর দরবারে যাও, শুনতে পারবা। আমার নবীর সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়্যিদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তার সন্তান হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, কবর সম্পর্কে আমার কাছ থেকে তোমরা শুনে নাও। কবর কেমন ভয়ানক, কবর কত কঠিন জায়গা, কবর আযাবের ঘর, কবর পোকামাকড়ের ঘর, কবর আগুনের ঘর, কবর কষ্টের ঘর। যেই কবরের ডান দিকে থাকবে মাটি, বাম দিকে থাকবে মাটি, সামনে থাকবে মাটি, উপরে থাকবে
মাটি বাঁশের চাটা, চাটার উপরে থাকবে মাটি, এমন ভাবে তোমার চাপা দিয়া সবাই চলে যাব, আঙ্গুল পরিমাণ ছিদ্র তোমার জন্য রাখবে না। ইমানদার মুসলমান বাবা আব্দুল্লাহ বিন উমর ডাক দেয়া কয়, জগতের মানুষ, আমি একদিন রাস্তা দিয়া চলতে শুরু করলাম। আব্দুল্লাহ বিন উমর ডাক দেয়া কয়, আমার সাথে কোনো সফর সঙ্গী নাই, ডানিও নাই, বামেও নাই, সামনেও নাই, পিছনেও নাই। চলন্ত উট থাকার পরেও আমি আব্দুল্লাহ বিন উমর উটের পৃষ্ঠে সওয়ার হয় নাই। আমি চিন্তা করলাম আজকের সফর উট দিয়া করব না, আজকের সফর আমি পা দিয়া হেঁটে হেঁটে করব। যতটা কদম সামনে বাড়াবো প্রতিটা কদমে কদমে আমার আল্লাহর নামের তাসবিহ পাঠ করব। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই করবের মুসলমান, আজকে যারা ঘরবাড়ি ত্যাগ কইরা এই মাহফিলে তুমি অংশগ্রহণ করেছ, আল্লাহর কসম কইরা বলি এই মাটি একদিন তোমার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। মসজিদে তুমি যাইতেছ নামাজ আদায় করার জন্য, রাস্তা পাকা, নিচে মাটি, জানিয়া নাও বুঝিয়া নাও, রাস্তার মাটি একদিন হাসর ময়দানে তোমার পক্ষে সাক্ষী দিবে। মাটি বলবে, আল্লাহ আমার বুকের উপর দিয়া তোমার বান্দা হাইটা হাইটা তোমাকে সিজদা করার জন্য গিয়েছিল। জমিন বলবে, আল্লাহ তোমার বান্দা আমার বুকের উপর দিয়া হাইটা হাইটা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য গিয়েছিল। মাটি বলবে, আল্লাহ আমার বুকের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার বন্ধু নবী মুস্তাফাকে সালাম দিয়েছিল। ওই বান্দারে আযাব দিও না, ওই বান্দারে জাহান্নামে দিও না। মাটি যার পক্ষে কথা বলবে আমার কামলেওয়ালা নবী হাসর ময়দানে তাকে শাফায়াত করে করে জান্নাতে ঢুকায়া দিবে। আপনাদের অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? ইমানদার মুসলমান যুবক বলতে চাচ্ছি, কবর কবর কবর, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কবর কি বিল্ডিং না মাটি? জোরে কর না। এই অত্রঞ্চার আশেপাশে কবর আসেনি? আছে। কেউ নাই বলতে পারবে না বুকে হাত দিয়া যে হুজুর আমার কোন আওলাদ কবরে নাই। প্রত্যেকের আওলাদ কবরে আছে। জোরে কোন ঠিক কিনা? প্রতিটা মানুষের আওলাদ কবরে আছে। এই কবরবাসীগুলো আজকে এই মাহফিলের চতুর্পাশে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছে। হয়তো আমরা ভাবতেছি মাহফিল কোন সময় শেষ হবে, হয়তো ভাবতেছি ঠান্ডা লাগতেছে, আর কবরবাসীরা কাঁদতে শুরু করছে। এই প্রধান অতিথির পরে তো আর কোনো ওয়াজি নাই, মাহফিল শেষ হয়ে যাবে। যতক্ষণ মাহফিল চলমান ছিল কবরবাসীরা কবরের আযাব থেকে মুক্তি পেয়েছিল। এটা কবর, নাম কি? কবর। আল্লাহ। আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়ে বলে, আজকের সফরটা আমি পা দিয়া শুরু করলাম। পা আমি আমার কদম বাড়াইয়া সামনের দিকে যাইতেছি 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 যাইতেছি। যতটা কদম দিলাম প্রতিটা কদমে 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 আমার মনি মাওলার জিকির করতেছি। একটা সেকেন্ডের জন্য আমার জবানটা বন্ধ হয় না, একটা মিনিটের জন্য আমার জবান বন্ধ হয় না।
দুইটা পায়ে হাত দিয়া বইলা যায়, যুবক ভাই বাদ্য বাজনা আর শুনিও না, নাট্য মঞ্চ আর যাইও না, বাউল শিল্পীদের গান আর শুনিও না। এই কান একদিন তোমার বিরুদ্ধে কথা বলবে, এই চোখ একদিন তোমার বিরুদ্ধে কথা বলবে, এই হাত একদিন তোমার বিরুদ্ধে কথা বলবে। যে আঙ্গুলটা দিয়া ফেসবুক তুমি ইউজ করেছ, নাপাক সিনেমাগুলি তুমি তোমার চোখ দিয়া দেখেছ, একটু ভাব অনুভব করেছ, একদিন এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, একদিন এই আঙ্গুল তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, একদিন এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমার বলতে কেউ নাই, কেউ নাই, সবাই তোমার পর হয়ে যাবে, সবাই তোমার দুশ্মন হয়ে যাবে, সবাই তোমার শত্রু হয়ে যাবে। সেই দিন তোমার বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে যাবে, আপন বলতে কাউকে তুমি পাইবা না। এ যুবক ভাই, পার করানেওয়ালা, তরানেওয়ালা, বাঁচানেওয়ালা কাউকে পাওয়া যাবে না। এই জন্য আমি আমার করব গ্রামের সমস্ত যুবক ভাইদের পায়ে হাত দিয়া আল্লাহর হস্তে বইলা যায়, দে যুবক দুইটা পা বাড়ায়া দে, যদি পারিস নাপাক সিনারে দেখা বন্ধ করে দে, কবরের আযাব থেকে তুই মুক্তি পাবে। যদি পারিস বাদ্য বাজনা শোনা বন্ধ করে দে, কবরের আযাব থেকে মুক্তি পাবে। মৃত্যুর কষ্ট থেকে তুই যদি বাঁচতে চাস, সকাল সন্ধ্যা সেজদা দিয়া সামান্য সময় একটু কোরআনে কারিম তেলাওয়াত করবে, নবী পাকের মহব্বতে দুরূদ শরীফ তুই পাঠ করবে। এ আব্দুল্লাহ বিন উমর ডাক ডাক কই করবেন মানুষ, আমি চলতে 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 মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়া চলতেছি, বালির উপরে আমার পা, মরুভূমির বালি সারাদিন রৌদ্রের তাপে এত গরম হয়েছে, আমি পা রাখতে পারি না। পাটা যেখানে রাখি ওই জায়গার ভিতরে ঠসা লেগে যায়, ওই জায়গার ভিতরে একটু একটু আঘাতপ্রাপ্ত হয়ে যায়। আব্দুল্লাহ বিন উমর ডাক না কই, শুনো রে শুনো, আমি মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়া চলতেছি, হঠাৎ করে আমি আব্দুল্লাহ বিন উমর শুনতে পাইলাম একটা কান্নার আওয়াজ, পানি দাও পানি দাও পানি দাও, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মরুভূমির বালির উপরে কান্নার আওয়াজ শুনি আমি ডানে তাকালাম, কেউ নাই, বামে তাকালাম, কেউ নাই, সামনে তাকালাম, কেউ নাই, পিছনে নজর করলাম, কেউ নাই, কোনো মানুষ নাই। কান্না করলো কে, পানি চাইলো কে? আব্দুল্লাহ বিন উমর ডাক ডাক, এই জগতের মানুষ, আমি স্তব্ধ হয়ে গেলাম, আমার চলার গতি বন্ধ হয়ে গেল, আমার কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। আমি আর সামনেও যাই না, পিছনেও যাই না, ডানেও যাই না, বামেও যাই না। কয়েক মিনিট পর পর আওয়াজটা আমার কানে আসতেছে, পানি দাও পানি দাও পানি দাও। আব্দুল্লাহ বিন উমর একটা চিৎকার দেয়া কই, কে তুমি, কোন জায়গা থেকে পানি দাও বলে চিৎকার দিতেছ? তুমি আমার সাথে দিদার দাও, সাক্ষাৎ করো। এই কথা বলার সাথে সাথে বাবা হঠাৎ করে আব্দুল্লাহ বিন উমর তাকায় দেখে জমিনের নিচ থেকে একজন মানুষ মাটিটা ফাঁকা করে উপরের দিকে বাহির হইতেছে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? আব্দুল্লাহ বিন উমর তাকায় দেখে যে মানুষটা মাটির নিচ থেকে উপরের দিকে উঠতেছে, ওই মানুষটার হাতের মধ্যে জাহান্নামের আগুনের রশি লাগানো। জাহান্নামের আগুনের বেড়ি লাগানো, আগুন দাও দাও করে জ্বলে। আব্দুল্লাহ বিন উমর বলে, ডাক ডাক ও জগতের পাবলিক শুনো, শুধু হাতের মধ্যে আগুনের বেড়ি লাগানো নয়,
আমি নজর কইরা দেখি আস্তে আস্তে করে বডিটা উপরের দিকে উঠতেছে, বডির ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে।